দৌড় মারলেন হাজেরার দিকে। হাজেরাকে দাঁড়িয়ে বললেন, মিস্টার ইবলিস বললেন, হাজেরা দৌড় দাও। হাজেরা প্রশ্ন করলেন, কেন দৌড় দেব? মিস্টার ইবলিস বলতেছেন, তুমি কি দেখো না তোমার স্বামী ইসমাইলকে নিয়ে জবাই করার জন্য যাইতেছে? না না, সন্তান বাবার সাথে দাওয়াতে যাইতেছে, বাবা সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলল, তুমি কি দেখো না? হাতে ছুরি নিয়ে গেছেন, রশি নিয়ে গেছেন। হাজেরা বললেন, বিশ্বাস করি না। তুমি কি দেখো না তোমার স্বামীর মাথা খারাপ হয়েছে? 100 দুম্বা কুরবানি জবাই করেছেন, এরপরে 100 গরু জবাই করেছেন, এরপরে 100 উট জবাই করেছেন। তুমি কি দেখো না তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে? দৌড় মারো, ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। যদি সন্তানকে বাঁচাতে চাও দৌড় দাও। কোনো মাতি হাজেরা বস হয় না। হঠাৎ করে শয়তান বললেন, মনে মনে ধারণা করলেন যে হাজেরাকে কোনোভাবেই বুঝানো যায় না, বস করা যায় না, সত্য ঘটনা খুলে বলতে হয়। হঠাৎ করে শয়তান বলে ফেললো, হাজেরা তোমার সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, যাও যাও দৌড় দাও, তোমার ইসমাইল জবাই হয়ে যাবে। যখনই হাজেরা শুনলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন জবাই করার জন্য, হাজেরা ঠাস করে বলে ফেললো, ধুর শয়তান দূর হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সন্তান জবাই হয়ে যায় কুরবানি করার জন্য, আর মা বলে শুকরিয়া আদায় করতেছি। আপনি বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন। কোন জায়গায় শুকরিয়া আদায় করতে হবে? যেখানে আল্লাহর হুকুম সেখানে বান্দার কোনো ইখতিয়ার নাই, বান্দার কোনো সুযোগ নাই। আল্লাহ হুকুম করেছেন সন্তান জবাই হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। আল্লাহর হুকুমের উপরে আর কোন হুকুম আছে? জোরে বলেন। আল্লাহর হুকুমের উপরে আর কোন হুকুম আছে? কোন বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আল্লাহর হুকুমের পরে আর কোন হুকুম নাই। হাজেরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে আমার সন্তানকে কবুল করে নিয়েছেন, আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। আহারে, আমার স্বামী যদি আমাকে একটা বার আগে বলতো, আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে যখন আমি চেহারাটা দেখতেছিলাম, আমার স্বামী যদি আমাকে আগে বলতো, আমি বুকের মধ্যে জড়াই ধরে সন্তানকে একটু চুমু দিয়ে চিরতরে বিদায় দিয়ে দিতাম। যাক, দাবি নাই, আমার স্বামী আমাকে আগে বলে নাই।